আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ, আপনারা একটু মনোযোগ দিবেন, কারণ মাদ্দে লাজিমটা বোঝার বোঝার বিষয় কিন্তু। তো মাদ্দে লাজিম কাকে বলে? আমরা কিন্তু এর পূর্বে মুত্তাসিল এবং মুনফাসিলের সাথে কি শর্ত ছিল বলেন তো? হামজার সাথে বেসিক মাদের সাথে কি অ্যাটাচ অথবা ডিটাচ। ডিটাচড। তাহলে হামজা হচ্ছে বেসিক ডিটাচড। মাদের সাথে হয় অ্যাটাচ থাকবে, অর্থাৎ একই শব্দে থাকবে, অথবা ডিটাচ মানে কি ভিন্ন শব্দে থাকবে হামজা। এইটা ছিল আমাদের মুত্তাসিল মুনফাসিলের বিনা। মৌলিক নিয়ম। আমরা এখন চলে যাব মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমের নিয়ম হচ্ছে আপনার বেসিক ডিটাচড। মাদের পরের অক্ষরে, ভালো করে শুনবো আমরা, বেসিক মাদের পরের অক্ষর কি সেটা উম, আমাদের বিষয় না। বেসিক মাদের পরের অক্ষর কি এটা কিন্তু আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো বেসিক মাদের পরের অক্ষরে তাসদিদ আছে নাকি সাকিন আছে। মাদ্দে লাজিমের সাথে কিসের সম্পর্ক? তাসদিদ অথবা সাকিনের সম্পর্ক। তাহলে সাকিন। এখানে হচ্ছে বেসিক মাদের সাথে তাজদিদ অথবা সাকিনটা কি থাকবে? অ্যাটাচ থাকবে। কি বললাম? বেসিক মাদের সাথে এখানে তাজদিদ অথবা বেশির সাকিনটা সাথে কি থাকবে? অ্যাটাচ। অ্যাটাচ মানে অ্যাটাচ কি? থাকবে। একই শব্দের মধ্যে থাকবে। সংযুক্ত। হ্যাঁ, সংযুক্ত, সংযুক্ত। মাশাল্লাহ। তাহলে একই শব্দের মধ্যে বেসিক মাদের পরেই তাজদিদ অথবা সাকিন, বা কেউ যদি সাকিনকে জজম বলেন কোনো সমস্যা নেই, একই কথা। তাহলে আমি একটু জিজ্ঞেস করব আমি কি বললাম কথাটা, কাজী সুলতানা ইসলাম আপা বলেন। ওখানে মনে জি নেট। উস্তাদ জি, আমি বুঝতে পারিনি ভালোভাবে। আচ্ছা, পরে আমি বলছি, বলছি। আমরা তো এর আগের কথা বলেছি যে বেসিক মাদের পরে হামজাটা যদি অ্যাটাচ থাকে তাহলে মুত্তাসিল বলেছিলাম। আর বেসিক মাদের পরে হামজাটা যদি ডিটাচ থাকে, ডিটাচ বলতে একটা শব্দ শেষ হবে বেসিক মাদ দিয়ে, আর দ্বিতীয় শব্দে শুরুতে কি থাকবে? হামজা থাকবে। তাহলে শুরুতে এটাকে হামজা। আমরা বলেছিলাম মাদ্দে মুনফাসিল। কিন্তু আমরা এখন পড়বো হলো মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম হলো আমরা বেসিক মাদের পরে মুনফাস একই লাজিম। শব্দে সাকিন থাকবে অথবা তাজদিদ থাকবে, অথবা তাজদিদ তাস- থাকবে। অথবা তাজদিদ থাকবে। থাকলে বেসিক মাদের পরে একই শব্দে কি থাকবে? তাজদিদ অথবা সাকিন। সাকিন। দেখেন আমার একটু এখানে দেখেন মিলিয়ে, এখানে প্রথমটা কিন্তু আলিফ মাদ, জিমের পরে আলিফ আছে, কিন্তু আমি আগেও হুম। বলেছি এই মাদের চিহ্নটা কোনো হরকত না, এটা হচ্ছে মাদের চিহ্ন, মাদের চিহ্ন। পরিমাণ। এটা বোঝানো আপনারা আমরা যদি ভুল করি ওই জন্য একটা চিহ্ন দেওয়া হয়েছে। আর একই শব্দের পরে বেসিক মাদের পরে কি আছে? তাজদিদ আছে না এখানে? তাস- জি তাই। জি। আবার দেখেন এখানে কিন্তু দেখেন হামজার উপরে খাড়া জবর, এটাও বেসিক মাদ। বেসিক মাদ কি? আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, মাদ। খাড়া জবর, খাড়া জের, উল্টা কাজের। পেশ, উল্টা পেশ। সবগুলোই কিন্তু বেসিক মাদ। বেসিক এখন মাদ। এর পরে দেখেন লামের উপরে কি আছে? তাজ। সাকিন। সাকিন। সাকিন আছে। সাকিব। তাহলে সাকিন। কিন্তু দেখেন এটাও লাজিম, এটাও লাজিম। এটা হচ্ছে বেসিক মাদের সাথে তাজদিদ, আর এটা বেসিক মাদের সাথে জজম বা সাকিন। সাকিব। সাকিন। তার মানে আমরা এখন যদি কোথাও বেসিক মাদের পরে একই শব্দে যদি কি দেখতে পাই? তাজদিদ অথবা সাকিন সাকিব বা দেখতে পাই, তাই। তাসদিদ। তাহলে সেটা কি মাদ হবে? সেটা মাদ্দে লাজিম। লাজিম। লাজি। মাদ্দে লাজিম মাদ। লাজিম। এখানে একটা মাদ্দে জিনিস দেখেন, লাজিম। কেউ কনফিউজড হবেন না। এখানে কিন্তু দেখেন তাজদিদ সাকিন যদি হামজার উপরেও থাকে সেটাও কিন্তু লাজিম। কি বললাম? ওখানে জি। কিন্তু হামজার উপরে, হামজা যে মুত্তাসিল মুনফাসিল, ওই হামজার উপরে কিন্তু সাকিন থাকবে না, তাজদিদও থাকবে না। আমার কথা বুঝেছেন এবার? জি শুধু লাজিমের ক্ষেত্রে বেসিক মাদের পরে যে কোনো অক্ষরের উপরে তাজদিদ অথবা তাসদিদ তাজদিদ বা সাকিব সাকিন থাকতে হবে। থাকলেই সাকিন এটা থাকলে মাদ্দে লাজিম। মাদ্দে আর লাজিম। লাজিম। মাদ্দে লাজিম কয় আলিফ মাদ বললাম? চার আলিফ। চার আলি। চার আলিফ। কয় হারাকা? ছয় হারাকা। ছয় হারাকা। এখন আমরা কিন্তু আপনাদেরকে এমনি আনঅফিসিয়ালি বলেছিলাম, আনঅফিসিয়ালি বলছে এই জন্য যে আমরা ওই পড়ায় এখনো যাইনি। সেটা হলো নুন এবং মিমের উপরে যদি কি থাকে? তাসদিদ থাকে, তাসদিদ থাকে। তাহলে সেটা কি হয়? ওয়াজিব গুন্না হয়। অজীব বন্যা।
নুন এবং মিম অক্ষরের উপরে যদি তাসদিদ থাকে তাহলে সেটা অবশ্যই গুণনা করতে হবে। এখন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে নুনের উপরে তাসদিদ, তার মানে এখানে মাদও হবে, গুণনাও হবে। গুণনাও হবে। এবার আমার সাথে আমি বলা শেষ হলে আমার আমার পরে আপনারা বলবেন, একসাথে বলবেন সবাই। জান্নুন, সবাই বলি। জান এখানে দেখেন, জান, জান, কিন্তু দেখেন, আমি জিনিসটা বোঝাচ্ছি একটা জিনিস, দেখেন আমারটা ভালো করে খেয়াল করেন। দুইটা পার্ট এখানে, প্রথম হচ্ছে যা, এটা কিন্তু মাদ হবে। পরের অংশ দেখেন গুণনা কিভাবে করলাম, জান, জান যখন জিমটা নুনকে যখন ধরবে, এই ধরাটা তখন অনেক গুণনা সময় হবে। ধরে হবে, 1 মিনিট। গুণনার কি কোনো টাইম আছে বলেন তো? গুণনার কিন্তু টাইম আছে। গুণনা কয় আলিফ টাইম মাত্র, আছে। গুণনা কয় আলিফ জানেন? 1 আলিফ। এক আলিফ। গুণনা কিন্তু 1 আলিফের বেশি কোথাও হয় না, কিন্তু বেশি করলে তা কারি সাহেবরা করতে পারে পড়া সুন্দর বাড়ানোর জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য। তবে গুণনার টাইম হচ্ছে 1 আলিফ মাদের সমপরিমাণ। গুণনার টাইম কত? 1 আলিফ মাদের এক আলিফ সমপরিমাণ। সম পরিমাণ। এরপরে দেখেন, আল আনা, আল আল হাক্কাতু, আল হাক্কাতু যেখানে মাপ নেই সেখানে কিন্তু মাপ করা যাবে না, তাহলে অর্থ ভিন্ন হয়ে যাবে। ওয়ালা আল হা الضالين। ওয়ালা সবাই বলে একসাথে, সারা জীবন দলিন পড়েছেন, সারা জীবন কিন্তু সূরা ফাতিহা শেষে দলিন শুনতে পেয়েছেন অনেক মাদ, কিন্তু কেন মাদ? মাদ্দে লাজিম হওয়ার কারণে। বুঝতে পেরেছেন? লাজিম এরপরে জি দেখেন, বলেন তো, আমি জিজ্ঞেস করব, ওয়ালিন এখানে ইজাটা কি মাদ? ইজা আলিফ মাদ। আলিফ মাদ, আলিফ মাদ মাশাআল্লাহ। যা কি মাদ? এটা লাজিম। মাদ্দে মুত্তাসিল, একই শব্দে হামজা। না 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 মুত্তাসিল না, এটা মুত্তাসিল। মুত্তাসিল আচ্ছা, এবার দেখেন একটা ইয়া জিনিস, না। এই মুত্তাসিল হামজাটা যদি আমি উচ্চারণ না করি তাহলে কিন্তু মাদ্দে মুত্তাসিল হবে না। আমি যদি এরকম বলি, ইদা যা বলে থেমে যায়, তাহলে কিন্তু মুত্তাসিল হবে না। কারণ কি, হামজাটাকে ধরলে মুত্তাসিল হবে, না ধরলে হ্যাঁ মুত্তাসিল হবে না। মুনফাসিল তাহলে ইদা যা নাসরুল্লাহ, নাসরুল্লাহ একসাথে বলতে হবে সবাই। ইজা জা নাসরুল্লাহ বলেন তো, আল্লাযীনা, আল্লাযীনাটা কি মাদ? আল্লাযীনা, আল্লাযীনা, ইয়া মাদ। এটা এক আলিফ মদ, মুত্তাসিল এক আলিফ মধ্যে হবে। এটা ইয়া মাদ, 1 আলিফ ইয়ামাত মাদ হবে। এক আলিফ মাদ নরমাল ইয়া মাদ। ইউরাউনা, ইউর আল্লাযীনা কি হুম মাদ? চার আলিফ মধ্যে মুত্তাসিল। চার মাদ্দে আলিফ মুত্তাসিল, ইউর, এটা মুত্তাসিল মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল আর কি মাদ? একই শব্দের মধ্যে তো। এক আলিফ এটাও মধ্যে 1 আলিফ হবে। ওটা না, পেশ বলবেন মাত ওয়াও মাদ। এটা কি মাদ? ওয়াও মাদ। হচ্ছে ওয়াও মাদ, ওয়াও সাকিন না, ওয়াও উপরে মাত কি আছে? হ্যাঁ পেশ তো আছে না? মাত ইয়া ওয়াও হ্যাঁ, মাত আপনারা সবাই জি একসাথে কথা না বললে সমস্যা হয়ে যায়। বুঝতে পেরেছেন? একসাথে কথা বললে ভালো হয়, নাহলে দেখেন একজনের কথা শেষ হলে আরেকজন বললে কথা বোঝা যায় না কারোরটাই। এরপরে দেখেন, ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাযীনা কি মাদ? ইয়া মাদ, ইয়া মাদ। মুত্তাস কাফারু, কাফারু, রুটা কি মাদ? মুত্তাসিল ওয়াও মাদ, ওয়াও ওয়াও মাদ। মাত সাওয়া কি মাদ? ওয়াও মাত সাওয়াটা কি মাদ? সাওয়াউন কি মাদ? আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? চার আলিফ মধ্যে মুত্তাসিল।
এটা মাদ্দে মুত্তাসিল। এটা আলিফ মাদের ওলা পরে একই শব্দে কি মুত্তাসিল। আছে, হামজা আছে না? হ্যাঁ হামজা হামজা আছে। মুত্তাসিল। আমি আবার টান মুত্তাসিল। দিয়ে এবার দেখতেছি। দেখেন, তাব্বাত ইয়াদা। ইয়াদা কি মাদ? ইয়াদা তিন আলিফ মধ্যে মুনফাসিল। তিন তিন আলিফ বলবেন না, মাদ্দে মুনফাসিল বলবেন। কি মাদ এটা? মাদ্দে মুনফাসিল। 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 আবি কি মাদ? আবি। মুনফাসিল। আবিটা কি এক মাদ? আলিফ মধ্যে তবই। এক আলিফ। মাদ্দে তবাই বা মাদ্দে আসলি ইয়ামাত। বা মাদ্দে বেসিক মাদ যেটাকে আমরা বলি। মা কি মাদ? মা আও না। মাটা কি মাদ? আলিফ মাদ। মাদ্দে মুনফাসিল। মা আও না। মুনফাসিল। শুধু মা বলে থেমে গেলে এক আলিফ মাদ। কিন্তু মা আও, আচ্ছা। আও এখানে হামজা উচ্চারণ করা মানেই হলো মুনফাসিল। হামজা উচ্চারণ করলে কি মাদ আহো। হবে? মুনফাসিল। মুনফাসিল হয়ে যাবে। মুনফাসিল। মুনফাসিল। আচ্ছা, এরপরে দেখেন, আমরা এখন চলে যাব। আমরা কিন্তু মাদ্দে লাজিম পড়েছি কিসের মধ্যে? শব্দের মধ্যে। এখানে বলেন তো, গয়রিল মাগদুবি, দু মাগদু, এখানে দু তো কি মাদ? ওয়াও মাদ। ওয়াও মাদ। ওয়াও মাদ। দলিন, দল কি মাদ? লাজিম। লাজিম। লাজিম দোয়ার লিনা, লিনা কি মাদ? লাজিম। ইয়ামাদ, এক আলিফ ইয়ামাত। ও মধ্যে। ইয়ামাদ। সরি। ইয়ালিন তো ইয়ামাত। না, ইয়ামাদ। ইয়া সাকিন ইয়া তার মাদ। পূর্বে জের। ঠিক। আচ্ছা, এবার ইয়ামাত। বলেন, কুল আতুহাজ্জুনানা, এখানে কয়টা মাদ আছে? এখানে তিনটা। লাজিম আছে তিনটা মাদ। তিনটা মাদ্দে মাদ। লাজিম, আলিফ মাদ ওয়াও তারপর মাদ মাদ্দে আছে। লাজিম। ওয়াও মাদ, ওয়াও মাদ। আলিফ তারপর মাদ আর একটা এক আলিফ আলিফ। মাদ। ঠিক আছে? আলিফ আলিফ মাদ। মাদ। জি। জি। এই তো মাশাআল্লাহ, আপনারা তো চিনে ফেলেছেন। তারপরে দেখেন, আল হাক্কাতু, এখানে কি মাদ? আল হাক্কাতুতে এটা হলো এর মধ্যে মাদ্দে লাজিম। 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 মুনফাসিল। মুনফাসিল। মুনফাসিল না, মাদ্দে লাজিম। মাদ্দে আচ্ছা, লাজিম। মধ্যে মাল লাজিম। হাক্কা, হাক্কা এখানেও এটা এখানে মাদ্দে। এটা মুনফাসিল। মাদ্দে লাজিম। মুনফাসিল মধ্যে বলছেন লাজিম। কেন? মুনফাসিল থাকলে মাদ্দে। অবশ্যই হামজা থাকবে। হামজা নাই তো। জি মুত্তাসিল জি। মুনফাসিল হামজা ছাড়া হবেই না। মুত্তাসিল ওটা মুনফাসিল হামজা ছাড়া হামজা হবে স্যার না। হবে না। মুত্তাসিলে হামজাটা মাদ্দে একই লাজিম। শব্দে থাকবে, আর মুনফাসিলে হামজাটা ভিন্ন শব্দে থাকবে শুরুতে। এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এবার দেখি কে বলতে পারে। আল আনা, এখানে কয়টা মাদ? আল দুইটা। দুইটা মাদ। আনা দুইটা। কি কি মাদ? একটা মাদ। একটা না, আলিফ মাদ। দুইটা। আল মাদ্দে আলিফ লাজিম, মাদ আর আর আনা খাড়া জবর। মাদ্দে মাদ্দে লাজিম। লাজিম। একটা হচ্ছে মাদ্দে লাজিম, আর একটা কি? বদল। খাড়া জবর। ঠিক খাড়া আছে? যাব। সারা যাবে দুইটা মাদ। আচ্ছা, এবার আমরা চলে আসবো মাদ্দে লাজিমের আরেকটা পার্ট আছে। দেখেন, এই যে যে দেখেন সদ, সদের উপরে কি একটা মাদের চিহ্ন আছে না? কয়ালিফ মাদের চিহ্ন। চার আলিফ। চার আলিফ। এটা কি মাদ জানেন? মাদ্দে এটা লাজিম। এটা তো শব্দ না। এটা কিন্তু হুম, মাদ্দে লাজিম। এখন কিভাবে লাজিম। লাজিম মধ্যে হলো? লাজিম। এইটা ভালো করে আপনারা খেয়াল করবেন এবার। এটা কিন্তু, এটাকে কি বলা হয় জানেন? হরুফে মুকাত্তআত। হরুফ মানে কি? বর্ণ সমূহ। হরুফ মানে কি? হরফ মানে, হরফ মানে কি? বর্ণ। বর্ণ। বর্ণ আর বর্ণ। মুকাত্তআত বর্ণ। মানে হচ্ছে বর্ণ। বিচ্ছিন্ন। মুকাত্তআত মানে কি? বিচ্ছিন্ন। বিসমিল্লাহ। তাহলে হরফে বিচ্ছিন্ন। মুকাত্তআত অর্থ কি? বিচ্ছিন্ন বর্ণ। বিচ্ছিন্ন বুঝতে বর্ণ। পেরেছেন? এখন দেখেন, এখানে যে আমি উচ্চারণ করলাম, কিসের উচ্চারণ করলাম বলেন তো? অক্ষরের উচ্চারণ করলাম। কারণ কি? এই অক্ষরের উপরের নিচে কোনো হরকত নাই কিন্তু। না জবর আছে, না জের আছে, না পেশ আছে, না সাকিন আছে, কিছু নাই কিন্তু। আছে? না। নাই। না। তাহলে এই যে যে যেরকম অক্ষর আছে এখানে, এরকম কিন্তু কোরআনে অনেক জায়গাতে, 29টা জায়গাতে এরকম কিন্তু আছে। কয় জায়গাতে আছে? 29। এগুলোকে 29টা বলা জায়গা। হয় হরফে মুকাত্তআত। কি বলা হয়? হরফে হরফে মুকাত্তআত। মুকাত্তাওয়াত। বুঝতে পেরেছেন? যেমন ইয়াসিন, বলেন তো এখানে আপনি কি অক্ষরের উচ্চারণ করলেন?
নাকি কি পড়লেন বানান করে কোনটা? হরফের হরফের অক্ষর এবার অক্ষর কিন্তু অক্ষর পড়লেন। ইয়া অক্ষর একটা হরফ, সিন একটা সিন হরফ, একটা হরফ। কিন্তু হুম। মাঝখানে কি হলো, ইয়ার উপরে এক আলিফ মাদ করলেন, সিনের উপরে 4 আলিফ মাদ করলেন। নাত করলেন। এই মাদটা কেন হলো আমরা এটা এখন একটু দেখব। সবাই একটু মনোযোগ দিবেন, এই জন্য কিন্তু আমি আপনাদেরকে এই পার্টটাকে আলাদা করে রেখে দিয়েছি। এখন আমরা কিন্তু উপরে যে মাদ্দে লাজিম গুলো দেখলাম, এগুলো কিসের মধ্যে ছিল বলেন তো? শব্দের মধ্যে। শব্দের মধ্যে। আর এইটা হচ্ছে বর্ণের মধ্যে। এটা হচ্ছে কিসের মধ্যে? বর্ণ। বর্ণ বর্ণ। আমরা জানি শব্দ কাকে বলে, কয়েকটি বর্ণ মিলে একটা একটা শব্দ। শব্দ শব্দ হয়। কিন্তু বর্ণ মিলে শব্দ হতে হলে আরবিতে কি থাকতে হয়? জবর জের পেশ থাকতে হয়। কিন্তু থাকতে হয়। এখানে কি জবর জের পেশ আছে? না। না না নাই। না। বাংলায় কিন্তু দেখেন আকার রস্যিকার ছাড়াও কিন্তু শব্দ হয়, যেমন কলম। এখানে কি আকার রস্যিকার কোনো কিছু আছে? না না। কিন্তু আরবিতে কিন্তু এটা পসিবল না। আরবিতে কখনোই শব্দ হবে না হরকত ছাড়া। হরকত মানে কি? জবরদের পেশ ছাড়া কখনোই শব্দ হবে না। আর শব্দের জন্য আরেকটা কি শর্ত আছে বলেন তো? অর্থ হতে হবে। অর্থ হতো। যেমন পৃথিবীর কোন কোরআনে কি ইয়াসিনের অর্থ করা হয়েছে কোথাও? না না আলিফ লাম মিম কোন জায়গায় অর্থ করা আছে? না না। না তারপরে দেখেন ইয়া, এরপরে হচ্ছে নুন, একটা সূরার শুরুতে আছে, নুনের কোনো অর্থ আছে? না। জি না আলিফ লাম মিম সদ কোনো অর্থ করা আছে কোরআনে? না। 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 তারপরে দেখেন কাফ হা ইয়া আইন সদ, আছে না এরকম কোরআনে? আছে। হুম। জি জি। এখানে কি কোনো অর্থ দেয়া আছে? না। না। তার মানে কি আরবিতে হরকতবিহীন কোনো অর্থ নাই, পড়াও নাই। আরবিতে হরকতবিহীন কি নাই? অর্থও নাই, পড়াও এখানে নাই। পড়াও না। বুঝতে পেরেছেন? এবার আমরা চলে আসবো আসল জায়গাতে। প্রথম আসি আমরা আরবি বর্ণ। আমরা উচ্চারণ করি কিভাবে পড়ি বলেন তো? বা, তাই বলি না? জি। জি তা বলি কি না? জি। জি তা জি। জি এভাবে বলি না? জি। জি। জিম বলি। জি। এখন বলেন জিম বানান করতে গেলে কয়টা অক্ষর লাগলো? দুইটা। তিনটা। তিনটা। তিনটা তিন আলিফ যেমন দেখেন উল্টা আপনাদের মধ্যে যদি কেউ ডাক্তার থেকে থাকেন, যেমন একটা ওষুধের নাম আছে না, এইচ প্লাস। জি এইচ বানান জি। কি? এ সি ই, কিন্তু এ সি ই। ই। এখন আপনি যদি বলেন আমি কেন এসি লিখবো, আমি তো এইচ বানাতে এরকম লিখে দিলে তো হয়ে গেল। যেমন আপনি যদি ইংরেজি কিন্তু অনেক অক্ষর, একটা অক্ষর উচ্চারণ করতে গেলে আরো কয়টা অক্ষরের সাহায্য লাগে, এরকম আছে না? যেমন এইচ, তারপরে এইচ। জি। জি বানান কি? জেড ডাবল ই। ডাবল ই। জি জি বানান কি? জি। জেড ডাবল ই। ডাবল ডাবল ই। আরবিতেও কিন্তু এরকম অক্ষর উচ্চারণ করতে গেলে কোনো অক্ষর এককভাবে উচ্চারণ হয় না। হয় দুইটা অক্ষর লাগে, নাইলে তিনটা অক্ষর লাগে, নাইলে চারটা অক্ষর পর্যন্ত লাগে। যেমন আমি দেখাচ্ছি আপনার দুইটা অক্ষর কোনগুলো, যেমন বা, তা, সা, তারপর হা, খ, তারপরে কি আহ, ফা, ক, ফা, তারপরে কি নুন ওয়াও ওয়াও, হা। বুঝতে পেরেছেন? ইয়া, এগুলো কয়টা হ্যাঁ। অক্ষর লাগে? দুইটা করে লাগে। জি। কিন্তু আপনি যদি আলিফ উচ্চারণ করেন দুইটা কয়টা অক্ষর। লাগে? আলিফে কয়টা লাগে? তিনটা। আলিফ বানান তিনটা। করতে গেলে কয়টা অক্ষর লাগে? তিনটা। তিনটা। জিম বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? তিনটা। 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 হামজা বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? চারটা। কয়টা লাগে? দুইটা। তিনটা। চারটা। চারটা হামজা। এখানে কিন্তু শেষে তা আছে, হামজা। হামজা। তাহলে আরবি অক্ষর উচ্চারণ করতে গেলে এক একটা অক্ষরের সাথে সাপোর্টিং কয়টা অক্ষর লাগে? কোনোটায় হামজা। দুইটা লাগে, কোনোটায় তিনটা লাগে, কোনোটায় চারটা লাগে। তো মনে রাখবেন যে অক্ষর উচ্চারণে দুইটা অক্ষর তিনটা লাগে কোনোটা চারটে। সেটা হচ্ছে আলিফ মাদ, বেসিক মাদ হবে। সেটা সেটা কি মাদ হবে? সেটা বেসিক মাদ হবে। যেমন এখানে ইয়া বানান করতে গেলে বেসিক কয়টা মাথ। অক্ষর লেগেছিল? দুইটা, ইয়া এবং আলিফ। তাহলে আলিফ মাদকে দুইটা। সংক্ষেপে কি করা হয়েছে? খাড়া জবর আলিফ। দেওয়া হয়েছে। আলিফ মাদকে সংক্ষেপে কি দেওয়া হয়েছে? খাড়া জবর। বুঝতে খারাপ। পেরেছেন?
এখন বলেন সিন বানান করতে গেলে কয়টা খারা অক্ষর লাগে? জবর। সিন, ইয়া, নুন, কয়টা অক্ষর লাগলো? কয়টা সিন অক্ষর লাগলো দুইটা, সিন তিনটা বানান করতে? দেখি তিনটা। তিনটা। তিনটে। তিনটা। এবার আপনার আসল জায়গায় আসি। যে সমস্ত অক্ষর উচ্চারণ করতে গেলে তিনটা অক্ষরের সাহায্য লাগে, মাঝের অক্ষরে বেসিক মাদ থাকে। ভালো করে খেয়াল করেন, যে সমস্ত অক্ষর উচ্চারণ করতে গেলে তিনটা অক্ষর লাগে, খেয়াল করেন, দুইটা কন্ডিশন কয়টা? দুইটা। দুইটা। করতে গেলে তিনটা অক্ষর লাগবে। দ্বিতীয় হুম। কন্ডিশন হলো কি, মাঝের অক্ষর কি হতে হবে? মাদ থাকতে হবে, মাঝের অক্ষরে মাদ থাকতে হবে। মার থাকতে হবে। সেই সমস্ত অক্ষরে মাদ্দে লাজিম হবে। যেমন দেখেন, জিম, মাঝে কি মাদ আছে না? মাদ্রাসে কি মাদ? মাদাস ইয়ামাদ মাদ্দে ইয়া লাজিম। মাদ, মাশাআল্লাহ। তাহলে দেখেন আমরা ওখানে কি বলেছিলাম, বেসিক মাদের পরের অক্ষরে সাকিন হলে কি মাদ হয়? হামজা। মাদ্দে সরি। লাজিম হয়। লাজিম। মাথেলা ও বেসিক মাদের সাকিন, হ্যাঁ। পরের অক্ষরে যদি কি থাকে, সাকিন সাকিন হয় অথবা তাসদিদ হয়, তাহলে কি মাদ হয়? তাহলে লাজিম মাদ্দে লাজিম। লাজিম হয়। তার মধ্যে মানে লাজিম। জিম শেষের অক্ষরে সাকিন, সিন শেষের অক্ষরে কি সাকিন, সাকিন। কিসের সাকিন। পরে? ইয়া মাদের পরে সাকিন। কিন্তু আলিফে কি মাঝখানে কি মাদের অক্ষর আছে? জি না উস্তাদজি। এই জি জন্য না। কিন্তু এখানে মাদ হবে না, আলিফে মাদ হয় না। হামজা কি মাঝখানে মাদের অক্ষর আছে হামজা বানান করতে গেলে? জি না 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 নাই। এই জন্য এখানেও নাই। মাদ হবে না। তাহলে আমরা হামজা। কি বললাম, যে সমস্ত অক্ষর উচ্চারণে দুইটা অক্ষরের সাহায্য লাগে সেইটা হলো বেসিক মাদ, আলিফ মাদ। আর যে সমস্ত অক্ষর উচ্চারণে তিনটা অক্ষরের সাহায্য লাগে তার মাঝের অক্ষরে কি থাকে? মাদ থাকে। হয় ইয়া মাদ থাকবে, নাইলে ওয়াও মাদ থাকবে। যেমন ওয়াও মাদ কোনটায় থাকে? যেমন নুন, নুন বানান করতে গেলে কি লাগে? নুন, ওয়াও লাগে ওয়াও, নুন। নুন ওয়াও নুন তাহলে দেখেন নুন মাঝখানে কি মাদ? ওয়াও ওয়ামাত। মাদ। ও তার মাছ পরের অক্ষরে কি আছে? সাকিন আছে না? তার তাহলে এটা এটা কি হলো মাদ? মাদ্দে লাজিম। লাদ্দে লাজিম। এবার দেখেন কফ বানান করতে গেলে কি অক্ষর লাগে? কফ, আলিফ, ফায়ে সাকিন। তাহলে এটা কি আলিফ মাদের পরে ফায়ে সাকিন হলে কি মাদ হবে? মাদ্দে লাজিম। লাজিম। মাদ্দে লাজিম। এবার সবাই কি বুঝেছেন মাদ্দে লাজিম কি? জি উস্তাদজি। তার জি মানে ওস্তাদ হচ্ছে জি। এরকম সূরার শুরুতে যেগুলো থাকে সেখানে মাদ্দে লাজিমই থাকে। যেমন এখানে ইয়াসিন, সিনটা হলো মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম। তারপরে দেখেন এখানে, পরে দেখেন আলিফ লাম মিম, এখানে দেখেন মাদ্দে লাজিম কিভাবে? লাম বানান করতে লাম গেলে কি মিম লেগেছে? আলিফ মাদের পরে আলিফ মিমে সাকিন। সাকিন। আবার মিম বানান করতে গেলে কি লেগেছে? ইয়া মাঝখানে ইয়া মাদের পরে মিমে ইয়াম সাকিন। সাকিন। তাহলে লামটাও মাদ্দে লাজিম, মিমটাও কি মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম। তাহলে দুইটাই চার আলিফ মাদ। আর আলিফে এখানে কোনো আলিফ কেন বললাম বলেন তো? এখানে কিন্তু কোনো হরকত নাই, নাহলে কিন্তু এখানে হামজা বলতে হতো। আলিফ কেন বললাম? কারণ আলিফের উপরে আলিফ কোনো সবসময় হরকত খালি থাকে থাকে না। হুম। থাকে না। আলিফের উপরে নিচেই কোনো হরকত থাকে না। থাকে না। এই জন্য আমরা কি বললাম? আলিফ লাম আম মিম। মিম। তাহলে আলিফটা হচ্ছে মাদ নেই, আলিফটা কিন্তু মাদ হবেও না, কারণ এটা তো একটা অক্ষর উচ্চারণ করছি আমরা। আর লামে হচ্ছে লাজিম, মিমেও লাজিম। তারপরেরটা দেখেন, লাজিম। আলিফ লাম মিম র। র, র কিন্তু মাদ্দে লাজিম না। র বানান করতে গেলে দুইটা অক্ষর লাগে, র এবং আলিফ। কিন্তু লাম এবং মিমে কয়টা অক্ষর লাগে? আলিফ। তিনটা। আর মাঝের তিনটা ভিতরে কি থাকে? মধ্যে মাদ থাকে। তিনটা। এবার দেখেন নুন, নুনের মধ্যে কি আছে? ওয়াও মাদের পরে নুনে সাকিন। নুনের মধ্যে কি আছে? ওয়াও মাদের পরে নুনে সাকিন। তার মানে এই নুনটা হচ্ছে মাদ্দে লাজিম। আবার দেখেন এখানে লাম, ওয়াও এটা কি মধ্যে মাদ্দে মাদ? লামটা কি মাদ? মাদ্দে লাম লাজিম মাদ্দে লাজিম। মাদ্দে মধ্যে লাজিম লাজিম। এটা কি মাদ? মাদ্দে লাজিম। তো মাদ্দে লাজিম
কি মাদ? এটাও মধ্যে লাজিম। এটাও মাদ্দে লাজিম, মাদ্দে কারণ লাজিম। এটা আলিফ মাদের পরে মিমে সাকিন, এটা মাদ্দে লাজিম। ইয়া মাদের পরে মিমে সাকিন, এটা আলিফ মাদের পরে দালে সাকিন। তাহলে আমরা কি সবাই মাদ্দে লাজিম বুঝতে পারলাম? সাকিন মধ্যে লাজিম। হ্যাঁ, জি উস্তাদ জি জি। তো মাশাআল্লাহ আমরা কিন্তু মাদ্দে জি লাজিম আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে শুনবো, কোরআন থেকে বের করে দেখাবো কোনটা মাদ্দে লাজিম। আপনাদেরকে কিন্তু বলতে হবে ইনশাআল্লাহ, আপনারা রেকর্ডটা ভালোভাবে শুনবেন। যারা রেকর্ড পাচ্ছেন না তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে রেকর্ড পাচ্ছি না। মাদ্দে লাজিমটা কিন্তু কোরআনে কয় জায়গাতে আছে বললাম? এমনি সূরার শুরুতে আছে 29 জায়গায়, আর মাঝখানে তো অনেক আছে। এই জন্য আমরা এটা ভালো করে শিখবো ইনশাল্লাহ। 4 আলিফ মাদ হবে, 6 হারাকা হবে। তা আমরা আপনাদের আগামী ক্লাসের জন্য লাজিম শব্দের অর্থটা কি? লাজিমি শাব্দিক অর্থ আবশ্যক, এর সাথে মাদের সম্পর্ক নেই আর কি, অর্থের সাথে সম্পর্ক নেই। তা আমরা কিন্তু আচ্ছা, আগামী ক্লাসে আপনাদেরকে একেবারে মাদের উপরে একটা ধারণা আপনাদের থেকে নিব আমরা ইনশাল্লাহ। কি কি মাদ? বেসিক মাদ। বেসিক মাদ কি কি? আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। আমরা কিন্তু উল্টা বলেছি পেশ আলিফ মাদের সংক্ষিপ্ত কি? খাড়া জবর। ওয়াও মাদের খারা সংক্ষিপ্ত কি? যাব উল্টা পেশ। উল্টা পেশ ইয়া মাদের সংক্ষিপ্ত হলো খাড়া জের। আর খারাপ খবর। সেকেন্ডারি খারা মাদ জের হচ্ছে মুত্তাসিল। মুত্তাসিলের সাথে কার কিসের সম্পর্ক? বেসিক মাদের সাথে হামদার সম্পর্ক। হামদাটা কোথায় থাকবে হ্যাঁ মুত্তাসিলে? একই শব্দের মধ্যে থাকবে মাদের পরে। আর এতে মুনফাসিলে একই হামদাটা, শব্দের সঙ্গে থাকবে মুনফাসিল হচ্ছে হামদাটা ভিন্ন ভিন্ন শব্দে থাকবে। হামদা থাকবে, আর আগের শব্দে বেসিক মাদ থাকবে। হ্যাঁ, আর ভিন্ন শব্দ লাজিম হচ্ছে একই শব্দের মধ্যে বেসিক বেসিক মাদ মাদের থাকবে পরে সাকিন অথবা হাতে তো ঠিক আছে। তাইতে আপনারা থাকলে আল্লাহ তাআলা